বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুধু আমিনুল ইসলাম বুলবুল এবং তার চামচা যারা তারা থাকবে, আর কেউ থাকবে না। এখানে কোনো ক্রিকেটার থাকবে না, এখানে কোনো ক্রিকেট প্রপার সংগঠক থাকবে না, এখানে কোনো গণমাধ্যম থাকবে না, এখানে কোনো সাংবাদিক থাকবে না। ওনার তো আসলে এখানটায় আসছে উনি বসে থাকার জন্য বা ওই চেয়ারটা দখলে রাখার জন্য। এক শ্রেণীর দর্শক আছে, এরা সবাইকেই আসলে গালিগালাজ করতে পছন্দ করে। এই কাজটা যারা করে এদের অফুরন্ত সময়, এদের অন্য কোনো কাজ কাম নাই, ঠিক আছে? যে কারণে এরা এটা করে, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এইখানটা এমন একটা সিচুয়েশন হয়েছে যে ক্রীড়া সাংবাদিকরা এখানে সাংবাদিকতা করতে পারবে না। গেটটা একটু আগেও বন্ধ করে রাখা হয়েছিল, তাই না? সাংবাদিকরা যেখানটা এসে কাজ করবে সেই জায়গাটাকে অফ করে দেওয়া হয়, সাংবাদিকরা করতে পারবে না। আবার এই বিসিবির মধ্যে ক্রিকেটাররা যেখানে খেলবে সেখানটাও খেলা হয় না, কোনো ডোমেস্টিক ক্রিকেট এখন নাই। ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যে প্রিপারেশন, ওয়ার্ল্ড কাপে যাওয়া, সেগুলো এখানটায় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শুধু আমিনুল ইসলাম বুলবুল এবং তার চামচা যারা তারা থাকবে, আর কেউ থাকবে না। এখানে কোনো ক্রিকেটার থাকবে না, এখানে কোনো ক্রিকেট প্রপার সংগঠক থাকবে না, এখানে কোনো গণমাধ্যম থাকবে না, এখানে কোনো সাংবাদিক থাকবে না। এখন মাঠে কী হবে সেটা একটা বড় প্রশ্ন হতে পারে। আপনি দেখছেন যে এখন মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্তা ব্যক্তিদের বউ বাচ্চা আত্মীয় স্বজন গৃহপরিচালক পরিচারিকা তারা এখানটায় এসে খেলাধুলা করে। তো আমার কাছে মনে হয় কামিনী ডি সিলভা যদি বাংলাদেশে অ্যাভেলেবেল থাকতো, হি কুড বি ভেরি মাচ হ্যাপি যে এরপরে যে সিরিজটা হইতো সেখানটায় মিরপুরের উইকেট অনেক রান দিত, কারণ উইকেট রেস্টে রয়েছে এবং উইকেটের আশপাশে যারা খেলাধুলা করছে তারা উইকেটকে খুব বেশি টর্চার করছে। এক শ্রেণীর দর্শক আছে, এরা সবাইকেই আসলে গালিগালাজ করতে পছন্দ করে। এরা দেখবেন কোনো এক সময় দেখবেন জামাতে ইসলামের আমিরকে গালিগালাজ করবে, আবার মাথায় তুলবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে কখনো গালি দিবে, মাথায় তুলবে, ঠিক আছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গালি দিবে, মাথায় তুলবে। আমিনুল ইসলাম বুলবুলকে মাথায় তুলবে, নিচে নামাবে। সো এই এক শ্রেণীর দর্শক রয়েছে যারা এই কাজটাই করে, এবং এই কাজটা যারা করে এদের অফুরন্ত সময়, এদের অন্য কোনো কাজ কাম নাই, ঠিক আছে? যে কারণে এরা এটা করে, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার কাছে মনে হয় এরা আপনার টার্গেট গ্রুপ না। ওনার তো আসলে এখানটায় আসছে উনি বসে থাকার জন্য বা ওই চেয়ারটা দখলে রাখার জন্য। মানে আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে যে একজন মানুষ তার কথা এবং কাজে কতটা অমিল থাকতে পারে। আর বাংলাদেশের আইনের প্রতি যদি তারা শ্রদ্ধাশীল হয়, যদিও তারা কখনো শ্রদ্ধাশীল ছিল না দেখে হচ্ছে অবৈধ পন্থায় এখানটার চেয়ারগুলো দখল করেছে।